হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে নিয়ে আসছি সিম্পলি আমরা কি বাইসেপসের ওয়ার্কআউট না। তো বন্ধুরা দেখুন, প্রত্যেকটা ছেলের একটাই স্বপ্ন থাকে যে টি শার্ট পরবে আর হাতের মধ্যে এই মতো মানে হাতের যে পেশিটি আছে বাম্পারভাবে ফুলে উঠুক, বা তাদের স্বপ্ন মানে লোককে দেখে অ্যাট্রাকশনে ইমপ্রেস করুক। আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলেছি, জাস্ট কেটিং। তো বন্ধুরা, এইখানে একটা বিষয় দেখো, তো আপনারা যেটাই ভাবুন না কেন, যেটাই করতে চান না কেন, তো সবারই একটাই মেন যে উদ্দেশ্যটা থাকে লোককে অ্যাট্রাকটিভ করা, ইমপ্রেশন করা। তো সেটার জন্য সবাই বেশিরভাগ এটা করে চেস্ট, ট্রাইসেপস, যে কোনো ওয়ার্কআউট হয় অতটা ফোকাস করে সবাই শুধু চায় যে আমার বাইসেপসটা মানে এই যে হাতের যে পেশিটা এটা একটু গ্রো করুক, আর আমার টি শার্ট পরলে যাতে মানে সেই একদম দাবাংয়ের মতো দেখা যায়। তো সবার স্বপ্ন এটা থাকে। তো বন্ধুরা, এটা ভেবে আজকে আমি সিম্পলি চারটে খুব সহজ মানে ট্রিক নিয়ে আসছি, যে আপনি চারটে ওয়ার্কআউট, চারটে ব্যায়াম খুব সহজে যদি ঘরের মধ্যে এই মতো ডাম্বল, নিচে দেখুন দুটো ডাম্বল আমার পরে আছে। এই ডাম্বলের সাহায্যে আপনারা ঘরের মধ্যে থেকে বা এই মতো মাঠের মধ্যে থেকে খুব সহজে যে হাতের যে পেশির যে মানে ব্যায়ামটা আছে তাড়াতাড়ি বা ভালোভাবে করতে পারেন। তো সেই বিষয় নিয়ে আমরা খুব ইজিলি মানে খুব সহজ উপায় নিয়ে আসছি আপনাদের কাছে। তো আপনারা যদি মানে এই মতো আপনাদের যদি থিঙ্কিং থাকে যে না আমিও বাড়িতে থেকে বা আমার কোনো জিম যাওয়ার মতো কোনো স্বার্থ নেই বা জিম যাওয়ার মতো কোনো সময় নেই, তো আমি ঘরের মধ্যে থেকে এই মতো দুটো ডাম্বলের সাহায্যে মানে কীভাবে বানাতে পারি, তো আপনার যদি এটা থিঙ্কিং থাকে তো আপনার সঠিক জায়গাতে আসছেন। আপনারা আমার ভিডিওকে লক্ষ্য করো, ফলো করো, তো ভালো করে দেখো, তো আপনি পুরো ডিটেলসে বুঝতে পারবেন যে কীরকমভাবে আপনারা ঘরের মধ্যে থেকে এই মতো ওয়ার্কআউট বা এই মতো ব্যায়াম করতে পারেন আর আপনার বডিকে তাড়াতাড়ি গ্রো করতে পারেন। তো বন্ধুরা দেখুন, আজকে আমার কাছে আছে ইনি প্রথম জিম করবে। ইনি মানে এর আগেও জিম করছেন কিন্তু ওই রকমভাবে করে নেই। তো নতুনরা কেউ যদি জিম করতে চান ঘরেতে জিমে যেতে হবে না, তো তাদের জন্য আমি ডাইরেক্ট আপনাদেরকে লাইভ দেখাই দেবো যে নতুনরা কীভাবে এই এক্সারসাইজটা এই ব্যায়ামটা করবেন ঘরের মধ্যে থেকে। বন্ধুরা, প্রথম আমার যে এক্সারসাইজটা সেটা থাকবে, ব্যায়ামটা থাকবে, সেটা হচ্ছে ডাম্বল ক্লট। তো ডাম্বল ক্লট আমরা এইভাবে মারবো। দেখুন, লক্ষ্য রাখুন, আমরা হাত দুটো একদম সমান করে এইভাবে মারবো। এদিকে দেখুন, এদিকে হাতটা এই মতো না করে মানে এই মতো না করে একদম এই যে একটু আগে নিয়ে একটু সামনে নিয়ে এইভাবে মারবো, এইভাবে। তো দেখুন বন্ধুরা, এখন নতুনরা কীভাবে মারে আপনাকে দেখাই দিচ্ছি। যারা নতুন জিমে আসবে তাদেরও সেম এইভাবে মারতে লাগবে। একটু দেখো, মারো। আর একটা কথা মনে রাখবেন, আপনারা একটা করে সেটে 15 বার 20 বার করে মারার চেষ্টা করো, আর তোমাকে সেট মারতে লাগবে চারটে সেট মারতে লাগবে কিন্তু। আর একটা করে সেটের ভিতরে 15 বার করে মারো, বাস। এদিকে একটু ঘুরে দেখো। তো বন্ধুরা ফলো করো, দেখো একটু আগাই যাও, বাস মারো। হ্যাঁ দেখুন, এই যে আপনার যে এই যে হাতের যে ইয়েটা আছে মানে যেটাকে আমরা এই যে হাতের যে এই এরিয়াটা আছে সেটা বাইসেপস বলা হয় ইংলিশে। তো এই যে তোমার যে এই যে ইয়েটা আছে হাতের যে হাতটা যা আছে এইদিকে না মানে রিমুভ মানে সরাসরি না করে এক জায়গায় যেন দাঁড়িয়ে থাকি, এক জায়গায় এইভাবে দাঁড়ায়, সোজায় দাঁড়ায় মানে মারে, বাস। ওকে, রিল্যাক্স। তো দেখুন, এখানে আমার যে প্রথম যে এক্সারসাইজটা সেটা কমপ্লিট হলো। এই মতো আপনাকে 4টে সেট মারতে লাগবে আর একটা সেটের ভিতরে 15 বার করে মারতে লাগবে। তো বন্ধুরা, এখন আমাদের নেক্সট যে পরবর্তীতে 2 নম্বর এক্সারসাইজ সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পিচে ক্লাট। তো এই আমরা স্ট্যান্ডার্ড পিচে ক্লাটটা করবো এরকমভাবে। তো বন্ধুরা, এই স্ট্যান্ডার্ড পিচে ক্লাব এটা আমরা জাস্ট একটা ডাম্বল দিয়ে মারবো, আর এটা মারার উদ্দেশ্য আপনাকে মানে বসে বা হালেই মারতে লাগবে। মেয়ে ঝুঁকিকা নেই সালা, ইস ডায়লগ কো নেই দিনে কা, মানে এই ভাষণটা দেবার না, আমাকে ঝুঁকতেই লাগবে কারণ এটা আমার ওয়ার্কআউট। তো দেখুন বন্ধুরা, এটাকে মারতে গেলে আমাকে একটাই ডাম্বলের দরকার, আর সেটা এই হবে। দেখুন, একটাই কাজ করবে, এই যে আমার যে এই যে হাতের যে কিলকানিটা আছে এটা উপরে না করে হাঁটুর নিচে একটুখানি রেখে এইভাবে মারবেন। 1 2 3 4 5, এটা দিয়ে এদিকে 1 2 3 4 5। তো বন্ধুরা দেখো, আমি 5 বার করে মারলাম, কিন্তু আপনাদের একটা করে হাতে 15 বার করে মারতে লাগবে, আর এই মতো 4টা সেট 2টা হাতেই সমান সমান মারতে লাগবে। তো এবার নতুনরা করে দেখাবে, দেখে নিন। এদিকে লক্ষ্য রাখো, এই যে হাতের যে এই যে কিলকিলিটা আছে একটু মানে নিচে করতে লাগবে। হ্যাঁ, মানে হাঁটুর একটু নিচে যাতে উপরে না ওঠে, মারো। হ্যাঁ, 1 2
3 4। বন্ধুরা এইভাবে আপনাকে 15 বার মারতে লাগবে, আর 4টে সেট মারতে লাগবে দুটো হাতে। এটাতে 4টে সেট, ওটাতে 4টে সেট, আর একটা করে সেটের ভিতরে 15 বার করে মারতে লাগবে। মনে রাখে যেন উল্টা পাল্টা করে একটু মারবেন না। ওকে, ওটা হাতে কিছু মারি দেখুন। দুটো হাত দিয়ে আপনাকে সেম মারতে লাগবে। এটা হাত দিয়ে 4 সেট, ওটা হাত দিয়ে 4 সেট, আর একটা করে সেটের ভিতরে 15 বার করে মারুন। আমি বারবার বলছি, কিন্তু মিস্টেক করবেন না। ওকে, রিল্যাক্স, থামো। তো বন্ধুরা দেখুন, আপনাকে সেম সিস্টেমভাবে, সেম নিয়মভাবে মারুন। তো 100% আপনার বাইসেপস কেন পাবে না? এটা কি কোনো একটা কি জাদু খেলা, যে বা কোনো জাদুদ্রের লোককে আমি বন্দি করে দিলাম না এর বডি হবে না? ভাই অবশ্যই বডি হবে। আপনার নিজে একবার করে দেখান, নিজে একবার ট্রাই করতে দেখো, একবার মারেতে দেখো, আপনার বডি কেন হবে না? এটা সবার পক্ষে সম্ভব। নথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। তো আপনাদের ক্ষেত্রে এটা সম্ভব যদি আপনারা সঠিক নিয়মে এক্সারসাইজ করেন। তো হার কখনোই মারবেন না, নেভার গিভ আপ। এই কথাটার মানেটা যদি বুঝেন, তো আপনার বডি সহজে চলে আসবে। তো বাস, বেশি কিছু বলবো না। নেক্সট যে আমার যে এক্সারসাইজটা থাকছে, যেটা 3 নাম্বার, সেটা হবে হ্যামার। তো বন্ধুরা, হ্যামার যে আমরা যেটা এক্সারসাইজ করি, হ্যামার, সেটা দেখুন, এই হ্যামার এক্সারসাইজটা আমরা করবো এইভাবে। 1 2। হ্যামার এক্সারসাইজটা একদম আমরা এইভাবে মারবো। দেখুন এইদিকে দেখুন, সেম পজিশন। হাত এই মতো করবে না, হাত এক জায়গায় এই মতো স্ট্রেট সোজা করে দাঁড়িয়ে করে এইভাবে মারবো। আমার এক্সারসাইজ। তো আপনাদেরকে ধ্যান রাখতে লাগবে, এটা আপনাদেরকে 4 সেট মারতে লাগবে, 4টা সেট, আর একটা করে সেটের ভিতরে 15 বার করে মারুন। তো এখন নতুনরা মারে দেখাবে, মারো। দেখুন বন্ধুরা, যে নতুন যে জিমে আছে তারা কীভাবে মারবে, আর আপনাদেরকে মারো। আর একটু ভালো করে ডাউন করো, একটু নিচে। হ্যাঁ, ওকে, মারো। একদম নিচে ডাউন না, বাস এদিকে ঘুরে দেখো। দেখুন বন্ধুরা, হাঁটা। তো বন্ধুরা, আপনাদেরকে ধ্যান রাখতে লাগবে, এটা যেন সোজা থাকে একদম, মানে এইদিকে যেন ইয়ে না করে, নড়াসড়া বা মুভ যেন না করে, একদম স্টেপ থাকে, বাস রিল্যাক্স করে। তো আপনাদেরকে সেম এটা এই সেটটা মানে করো 4 বার মারতে লাগবে, আর একটা করে সেটের ভিতরে 15 বার করে মারতে লাগবে। তো বন্ধুরা, যে আমাদের লাস্ট যে ওয়ার্কআউটটা থাকবে, সেটা নাম্বার 4-এ আছে। 21 বার আপনাকে মারতে লাগবে। 21 বার শুধু মারতে লাগবে এমনটা না যে 21 বার আমরা কী মারবো। 21 বার আমরা দেখুন, প্রথম 21 বার আমরা যে মারবো হাফ এর মতো করে। দেখুন, আমাকে দাম ধরে দেন। তো বন্ধুরা দেখুন, ধ্যান দেন, যে আমি যে বললাম 21 বার আপনাকে মারতে লাগবে, 21 বার কীভাবে মারতে লাগবে সেটা এখন ধ্যান দেন। দেখুন, 21 বার প্রথম হাফ এইভাবে 7 বার, 2 3 4 5 6 7। দেখুন, অর্ধেক 7 বার, আর অর্ধেক উপর দিকে 7 বার। 1 2 3 4 5 6 7। তো আমার 7 2 বার 14 বার হলো, আরও 7 বার মারবো। এটাকে মারবো ফুল এইভাবে। 1 মানে 2 3 4 5 6 ফাইনালি 7। তো আপনাকে এইভাবে 3 বার মারতে লাগবে, 3 সেট একবারেই, একই সাথে 3 সেট মারতে লাগবে। আর এটাও সেম, আপনাকে 4 সেট মারতে লাগবে, আর একটা সেটের ভিতরে 21 বার করে মারতে লাগবে। দেখুন, প্রথম মারবো হাফ মারে, দেখো হাফ, বাস বেশি না, হাফ। হ্যাঁ, ডাউন। ওকে, বেশি উপর না। এবার 7 বার, কতবার হলো? হ্যাঁ, 4 5, বেশি উপরে না, 6 7। এখন উপর দিকে 1 2 3 4 5 6 7। এখন ফুল নিচে থেকে উপরে 1 2 3 4 5 6 7। তো বন্ধুরা, এইভাবে আপনাকে 4 সেট মারতে লাগবে, আর একটা সেটের ভিতরে 21 বার করে মারতে লাগবে। মনে রাখবেন, প্রথম নিচের দিকে হাফ, তারপরে উপরের দিকে হাফ, তারপর একদম ফুল। তো আপনাকে সেম একটা করে সেটের মধ্যে এইভাবে 7 বার, উপরে 7 বার, আর ফুল 7 বার, টোটাল 21 বার। আর এই মতো আপনাকে 4টা সেট মারতে লাগবে। সিম্পলি সবগুলো ওয়ার্ক করে 4টে সেট করে মারতে লাগবে। তো বন্ধুরা, আমরা যেভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করছি, তা সেইভাবে আপনারা মারার চেষ্টা করুন। আর সেই নিয়ম মতো আপনারা যদি মারতে পারেন ভালোভাবে, তো
তো আপনাদের বডি 100% গ্রো করবেই, আপনারা নিজেই রেজাল্ট পাবেন। তো আপনারা শুধু চেষ্টা করুন যে সঠিকভাবে মারার জন্য কর। একটাও মানে ব্যায়াম এদিক ওদিক উল্টোপাল্টা করবেন না, যেরকমভাবে নিয়মভাবে মারার আমরা দেখাই দিলাম সেরকমভাবে মারো। একটু বেশি করে মানে চেষ্টা করো, কিন্তু কম মারবেন না। মানে একটা কথা মনে রাখবেন, এক্সারসাইজ মানে ব্যায়ামটা যদি সঠিক নিয়মে আপনারা করেন তো আপনাদের বডি সত্যি তাড়াতাড়ি গ্রো করবে। আর যদি উল্টোপাল্টা করেন তো জানেনই কী হবে। তো বন্ধুরা, আজকে বেশি কিছু বলবো না, আপনারা শুধু বাড়িতেই থেকে বা এই মতো খোলা মাঠের মধ্যে সেটা কোথা থেকে সেটা আপনাদের ইচ্ছা, আপনারা শুধু ব্যায়াম করে ভালো করে প্র্যাকটিস করে আপনাদের বডিটাকে গ্রো করুন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য জয় হিন্দ।